চলো এই যে রেডি ভাইয়ার দেওয়া গিফট, এটা হচ্ছে আমার বিবাহ বার্ষিকীর শাড়ি। চলো এখন আমরা কফি খেতে যাই। এই তোমরা নাস্তা করো, আমরা কফি খেতে যেতেছি। কোথায় নিয়ে যাবো আমাকে? কফি খেতে। কফি খেতে যাইতেছি। রিদির পরীক্ষার জন্য আজকে রাতের ডিনারটা হচ্ছে না, ওইটা হবে নেক্সট ডে। রিদির পরীক্ষা শেষ হইলে পরে। কন্যাদের ছাড়া তো আর একা একা মানে বাইরে ডিনার করা যায় না। ঝিলের এই মনোমুগ্ধকর পরিবেশ আসলে আমরা কখনো মিস করি না। তো আপনাদের শাহানা আপুকে নিয়ে যখনই কোথাও যাই, সেটা তার গাজীপুর হয় বা গুলশানে হই বা অন্য কোথাও, যখনই কোনো না কোনো প্রয়োজনে ঘর থেকে বের হই, অথবা যখন মন ভালো লাগে না তখনও বের হই, বাসা থেকে খুব নিকটে বলি আমরা এই হাতিঝিলের অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি। আর রেডি হয়ে কোথাও গেলে তো কোনো কথাই নেই, আপনাদের শাহানা আপু এখানে নামবেই এবং তার এখানে পানির সাথে মিতালি করবেই। আর আমিও এই সুযোগটা নিই। আর আপনাদের শাহানা আপু যখন খুব সুন্দর করে সাজুগুজু করে, তখন তার ছবিগুলো তুলতেও আমার বেশ ভালো লাগে। আর পানির এই অপূর্ব ধারার সাথে থাকলে আমারও কেন যেন খুব ভালো লাগে। গুলশান সোসাইটি পার্ক, অনেক গভীর এই লেকটা, কিন্তু পানি অনেক নিচে। রোদ চলে গেছে আমরা আস্তে আস্তে, যদিও এখন পর্যন্ত বেলা আছে কিন্তু রোদ নেই। দেখো তোমার পিছনে কত বড় বড় কাঁঠাল, কতগুলো কাঁঠাল ধরেছে। আসো, কাঁঠাল ইচ্ছে করলে ধরা যায়। এখনো বড় হয় নাই, খাওয়ার উপযুক্ত হয় নাই, বড় হয়েছে, আরো বড় হবে। স্কেটিং বা কিছু একটা করে, এটা যে জগিং করে এখানে। দেখাও পুরোটা ঘুরে। এটা হলো যারা এখানে পার্কে হাঁটাহাঁটি করে তাদের জন্য এই জায়গাটা হলো জগিং প্লেস। খুব সুন্দর একটা ইয়ে করেছে এখানে। কোকিলের কুহু ডাক আসলে মনকে আচ্ছন্ন করে ফেলে। ভীষণ ভীষণ ভালো লাগে এই বৃক্ষরাজের ছায়া তলে হাঁটতে। বাচ্চাদের পার্ক, বাচ্চাদের এই সবুজ প্লেগ্রাউন্ড আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আপনাদের শাহানা আপু তো উদ্গ্রীব হয়ে আছে কখন এখানে নামবে, তারপরে এটার মধ্যে বসবে। আমি নিষেধ করছি, তারপরও সে যাবে। তার মন তো সেই বাচ্চাদের মতো হয়ে যায়। আমিও আসলে খুব ভালো লাগছে আমার কাছে এই সবুজ চত্বর। আর পাখপাখালির অসম্ভব সুন্দর কিচিরমিচির শব্দগুলো মনে হয় যেন এক অসম্ভব সুন্দর স্নিগ্ধ বিকেল আমাদেরকে মানে আচ্ছন্ন করে ফেলেছে এই গুলশান লেক সোসাইটি পার্ক। সবুজ চত্বরে অবগাহনের পর এই দেয়াল জুড়ে শিশুদের চিত্রগুলো দেখে আরও মুগ্ধ হয়ে গেলাম। আসলে অসম্ভব সুন্দর এই চিত্রাঙ্কন। আমি আসলে বিমুগ্ধ চিত্তে এগুলো দেখছি আর হাঁটছি। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো, কিন্তু আপনাদের শাহানা আপু দেখেন, এত সুন্দর প্রকৃতি দেখে সে নিজেকে আসলে আর সামলাতে পারছে না। আমিও তা উপভোগ করছি তার এই চঞ্চলতা দেখে। তবে এই প্রকৃতির কাছে আমিও খুব নিজেকে সমর্পণ করেছি। এই যে দেখুন, আমাদের মতো
আরও কিছু মানুষ, কিছু বিদেশি আছে এখানে পর্যটক, তারাও এই প্রকৃতিকে খুব সুন্দর করে উপভোগ করছে, ছবি তুলছে। তাদের সাথে আমরাও মিলেমিশে একাকার হয়ে গেছি। ফরেনারদের তুলে মাগরিবের আজান চলছে, আমরাও এখন আর কোনো কথা বলছি না, আজানের এই মধুর সুর গেলকে করছি। ওই যে দুজন বিদেশি দম্পতি আর আমরা দেশি দম্পতি, কেমন লাগে দর্শক দেখেন। বিদেশি দম্পতি ভালো লাগে না আমাদেরকে ভালো লাগে, লিখে দিয়েন, আমরা আরেকটু কাছে থেকে দেখাই তাদেরকে। এই যে আমরা দুই দম্পতি, ওনারাও ছবি তুলছে, আমরাও ছবি তুলছি। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, অন্ধকার হয়ে যেতেছে, অবশ্য একটু একটু লাইট জ্বালানোর কারণে আলো দেখা যাচ্ছে। এখন চলে যেতে হবে, অন্ধকারে আর ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। পাখি যেমন সন্ধ্যায় নিরে ফেরে, আমাদেরকেও তাই ফিরে যেতে হবে। আরো অনেক সুন্দর জায়গা ছিল, তা আপনাদেরকে দেখাতে পারলাম না, অন্ধকার হয়ে গেছে। এটা গুলশান 2 নম্বর, গুলশান 2 নম্বর, এটা গুলশান সোসাইটি লেক পার্ক। এখানে আমিও আগে কখনো আসিনি, আজকে আপনাদের শাহানাপুকে নিয়ে আমাদের অ্যানিভার্সারি পালন করলাম। এখন আমরা একটা কফি শপে যাব, কফি খাবো, আর ফাইনালি এই দিনটা উদযাপন করব কন্যাদেরকে নিয়ে। বড় কন্যার পরীক্ষা, যার কারণে আজকে আর যাচ্ছি না, ওর পরীক্ষার পরে আমরা যাব, আর সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আল্লাহ হাফেজ। গলাতে এমনিতে বসে গেছে, এটা খেলে কি গলা ঠিক থাকবে? হাতে হাতে ক্লান্ত হয়ে গেছে। অবশেষে আমরা একটা ছোট ড্রিঙ্ক হাউসে ঢুকলাম, এখানে ফার্মেসিও আছে। তুমি তো হয়রান হও নাই, হইছো? আসলাম, চলো আজকে অন্য ব্রাঞ্চে আসছি, সবসময় যাই সামনেরটায়, আজকে এটাই যাই। অবশেষে আমরা দুজন এলাম আপন কফি হাউজে। আমার এই আপন কফি হাউজের কোল্ড কফিটা ভীষণ পছন্দের। যদিও 1 সপ্তাহ যাবৎ আমি অসুস্থ, ঠান্ডা জ্বর, গলা বসে গেছে, তারপরও এই কফি শপে এসেছি ঠান্ডা কফি খেতে। গতকাল থেকে আপনাদের ভাইয়ারও জ্বর, তারও ঠান্ডা, গলা বসে গেছে, দুজনই ঠান্ডা জ্বর নিয়ে আজকে কোল্ড কফি খাচ্ছি। এখানকার কোল্ড কফিটা আমার এত বেশি পছন্দ যে এটা লোভ আর সামলাতে পারছি না, খাচ্ছি আর চিন্তা করছি এরপরে কি আমি কথা বলতে পারবো। যাই হোক, গত বছরও কিন্তু আমাদের বিবাহবার্ষিকীতে এখানে এসেছিলাম আর এই কোল্ড কফিটাই খেয়েছিলাম। কন্যাদেরকে নিয়ে পরবর্তীতে আমরা এই দিনটা উদযাপন করব, আর সেই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের সেই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।